नमस्कार बंधुरा आज के कुमारी पुजो निये आमरा आलोचना करब। कुमारी पूजा हलो हिंदू धर्मीय एक विशेष आचार जेखाने कुमारी कन्या के देवी शक्ति रूपे पूजा करा हय। विश्वास करा हय कुमारी कन्यार मध्य मातृशक्तिर प्रतिफलन थाके। शास्त्र मते 10 बछर बयस पर्यन्त कन्यादेर कुमारी रूपे पूजा करा जाय। साधारणत अष्टमी बा नवमीर दिने एई पूजा हय। स्वामी विवेकानंद केन कुमारी पूजा शुरू करेছিলেন? स्वामी विवेकानंद बेलूर मठे दुर्गा पूजार समय प्रथम कुमारी पूजा शुरू करें। সময়টা ছিল 1901 साल। तार मूल उद्देश्य ছিল समाजके जानानो जे नारी हलेन शक्तिर प्रतीक एवं नारीर मध्येई देवीर प्रकाश घटे। तखनकार समाजे नारीर मर्यादा और अधिकार खूब सीमित छिलो। नारी के दुर्बल गृहस्थालीर मध्य आबद्ध करा हतो, अवहेलित करा हतो। विवेकानंद एर बिरोधिता करेছিলেন। তিনি বিশ্বাস করতেন নারীকে অবমূল্যায়ন করলে সমাজের অগ্রগতি অসম্ভব। নারীকে দেবীর রূপে সম্মান জানানোই প্রকৃত ধর্ম। যতদিন নারীরা দিনহীন থাকবে ততদিন জাতির উন্নতি হবে না। এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি দুর্গা পূজার সময় কুমারী কন্যাকে দুর্গার প্রতিরূপ মেনে পূজা শুরু করেন। 1901 সালের পুজোর পর থেকে বেলুর মঠে কুমারী পূজা একটি নিয়মিত আচার হয়ে দাঁড়ায়। প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমীতে এই আচার অনুষ্ঠিত হয়। ধীরে ধীরে অন্যান্য মঠ, আশ্রম এবং কিছু গৃহস্থ পূজাতেও এই প্রথা চালু হতে থাকে। আজও বেলুর মঠের প্রধান আকর্ষণ মহা অষ্টমীর কুমারী পূজা। কুমারী পূজা কিভাবে সম্পন্ন করা হয়? 8 থেকে 10 বছরের একটি কন্যাকে প্রথমে নির্বাচন করা হয়। সে হতে হবে সুস্থ সাধারণ পরিবার থেকে, কোনো রকম যেন তার বিবাহ বা যৌন অভিজ্ঞতার ঊর্ধ্বে থাকে। স্নান ও প্রস্তুতি। নির্বাচিত কন্যাকে স্নান করিয়ে নতুন বস্ত্র, প্রায়শই লাল পাড় সাদা শাড়ি বা পোশাক পরানো হয়। তাকে অলঙ্কার ও চন্দন দিয়ে সাজানো হয়। পূজার মণ্ডপে কন্যাটিকে উঁচু আসনে বসানো হয়, ঠিক দেবী প্রতিমার মতো। এরপর পুজো শুরু হয়। পুরোহিত মন্ত্রোচ্চারণ করে কন্যার পদ প্রক্ষালন করেন, অর্থাৎ তার পা ধুয়ে দেওয়া হয়। তারপর তার সামনে ধূপ, দীপ, ফুল, চন্দন, সিঁদুর, বেলপাতা ও অঞ্জলি নিবেদন করা হয়। ভক্তরা কুমারী কন্যার চরণে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন। বিশ্বাস করা হয় এর মাধ্যমে দেবী দুর্গার কৃপা লাভ করা হয়। কুমারী পূজার তাৎপর্য, এটি নারীর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে, সমাজে নারী শক্তির মাহাত্ম্য প্রতিষ্ঠা করে। মনে করিয়ে দেওয়া হয় নারী কেবল গৃহিণী বা সামাজিক ভূমিকা নয়, তিনি স্বয়ং শক্তির প্রতীক। এটি স্বামী বিবেকানন্দের নারী শক্তি জাগরণ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। স্বামী বিবেকানন্দ 1901 খ্রিস্টাব্দে বেলুর মঠে দুর্গাপুজোর সময় প্রথম কুমারী পুজো শুরু করলেন। তখন দুর্গাপুজোর সময় এক বিশেষ সিদ্ধান্ত নিলেন। 9 বছর বয়সী এক দরিদ্র পরিবারের মেয়েকে কুমারী হিসেবে পূজিত করেন। বিবেকানন্দ নিজেই তার পায়ে জল দিয়ে ধুয়ে দেন এবং দেবী রূপে পূজা করেন। এটা ছিল ভারতের সামাজিক ইতিহাসে এক বিরাট দৃষ্টান্ত, কারণ এই সময় বাঙালি সমাজে মেয়েদের এভাবে দেবীর আসনে বসানো কল্পনাতীত ছিল। সমাজে নারী শিক্ষা ও নারীর মর্যাদা নিয়ে নতুন চিন্তার সূচনা হলো। নারীদের মধ্যে আত্মসম্মান ও আধ্যাত্মিক শক্তি নিয়ে সচেতনতা বাড়ল এবং বিবেকানন্দের এই উদ্যোগ পরবর্তীতে নারী শিক্ষা আন্দোলন ও নারী জাগরণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠল। স্বামীজি দেখিয়েছিলেন দেবী শুধু মূর্তিতে নন, জীবন্ত কন্যার মধ্যেও বিরাজমান। এই ভাবনা আজও বেলুর মঠের পুজোয় জীবন্ত ঐতিহ্য হিসেবে বহমান। স্বামীজি বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রধান উদ্দেশ্য ছিল শ্রীরামকৃষ্ণের শিষ্যরা যাতে একসঙ্গে থেকে আধ্যাত্মিক সাধনা করতে পারেন, প্রাচীন ভারতীয় সন্ন্যাস ধর্মের পুনর্জাগরণ ঘটানো। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। এই মন্ত্রকে সামনে রেখে সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করা এবং ভ্রাতৃত্ববোধ প্রচার করা। বিবেকানন্দের মতে শিবজ্ঞানী জীবসেবা, অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ। তাই দরিদ্র, অসহায়, অসুস্থ মানুষের সেবা করা মানে ঈশ্বর সেবা করা।
শুধু সাধনা নয়, সমাজের উন্নতির জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর উন্নয়ন ও গ্রামীণ উন্নয়নের কাজ করা। স্বামীজির ইচ্ছা ছিল ভারতীয় আধ্যাত্মিকতা সঙ্গে পাশ্চাত্যের বিজ্ঞান ও সংগঠনের শক্তিকে মিলিয়ে এক নতুন সমাজ তৈরি করা। মঠের স্থাপত্য নিজেই প্রতীকী। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান স্থাপত্য শৈলীর মেলবন্ধন রয়েছে। বোঝানো হয়েছে সব ধর্ম ঈশ্বরের পথে ভিন্ন ভিন্ন রূপ। আজ বেলুড় মঠ শুধু একটি আশ্রম নয়, আধ্যাত্মিক সাধনা ও সমাজসেবার আন্তর্জাতিক কেন্দ্র। এই প্রসঙ্গে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ অথবা নরেন্দ্রনাথ, পরবর্তীতে তিনি স্বামী বিবেকানন্দ হয়েছিলেন, তার কিছু অজানা গল্পের কথা বলি। তিনি কলকাতাতে পড়াশোনা করতে চেয়েছিলেন, কিন্তু বাড়ির আর্থিক অবস্থা খারাপ ছিল, ফি দিতে পারেননি। তখন খুব মন খারাপ, তার এক বন্ধু গোপনে কলেজে ফি দিয়ে দিয়েছিল। নরেন্দ্রনাথ আবেগে বন্ধুকে বলেছিলেন, তুমি আজ আমাকে শুধু পরীক্ষায় বসার সুযোগ দাওনি, আমার জীবনটাই গড়ে দিয়েছ। শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, তখন রামকৃষ্ণ তাকে বুকে টেনে নিয়ে বললেন, হে নারায়ণ, কতদিন পরে তুমি এলে। তখন তরুণ নরেন ভেবেছিলেন রামকৃষ্ণ হয়তো একটু অদ্ভুত মানুষ। পরে তিনি বুঝতে পারলেন গুরুদেবের গভীর আধ্যাত্মিক দৃষ্টি তার ভবিষ্যৎ চিনে নিয়েছিল। বেলুড় মঠ প্রতিষ্ঠার পর একদিন স্বামীজির কাছে গ্রামের এক দরিদ্র মহিলা আসেন। তার কাছে দেবার মতো কিছুই ছিল না, তবু তিনি এক মুঠো চাল ভিক্ষা করে এনে মঠে দিয়ে যান। স্বামীজির চোখে জল এসে গিয়েছিল। তিনি বলেছিলেন, এই এক মুঠো চালই আমাদের সবচেয়ে বড় দান, কারণ এখানেই আছে হৃদয়ের ভালোবাসা। একবার স্বামীজির সঙ্গে এক ভক্ত ঘুরছিলেন। পথে এক ক্ষুধার্ত ভিখারি ভাত চাইল। ভক্ত বললেন, গুরুজি, আমরা তো সাধক, ভিক্ষা দিতে আমাদের বারণ। কিন্তু স্বামীজি নিজে ভিখারিকে ডেকে ভাত খাইয়ে দিলেন। তিনি বললেন, আমি যদি মানুষের মুখে অন্ন দিতে না পারি, তবে আমার সাধনার মানে কী হবে? বেলুড় মঠে অনেকেই নিরামিষ ভোজন করতেন, কিন্তু স্বামীজি বলতেন সবটাই শরীরের প্রয়োজনের ওপর নির্ভর করেন। একদিন এক সন্ন্যাসী বললেন, স্বামীজি হেসে বললেন, তুমি কি ভগবানের চেয়েও বড় নীতিবিদ? শরীর যদি চায় তবে পুষ্টির জন্য খাওয়াই কর্তব্য। একবার এক ভক্ত স্বামীজির জন্য প্রচুর খাবার রান্না করলেন। স্বামীজি খাওয়ার আগে দেখলেন বাইরে একদল ক্ষুধার্ত শিশু দাঁড়িয়ে আছে। তিনি নিজের খাবার বাচ্চাদের ভাগ করে দিলেন, নিজে সামান্য খেলেন। তিনি বললেন, আমার পেট ভরার আগে যদি একটিও শিশু ক্ষুধার্ত থাকে, তবে আমার খাবার পবিত্র নয়। একবার স্বামীজি এক ভক্তের বাড়িতে গিয়েছিলেন। হঠাৎ এক ভক্ত তাকে পরীক্ষা করার জন্য বললেন, যদি তুমি সত্যি যোগী হও তবে গরম কয়লার ওপর বসে দেখাও। স্বামীজি শান্তভাবে কয়লার ওপর বসলেন। অগ্নি নিভে গেল। সবাই বিস্মিত হয়ে গেল। তিনি বললেন, আত্মশক্তি আর বিশ্বাস থাকলে আগুনও পোড়াতে পারে না। স্বামীজি শিশুদের ভীষণ ভালোবাসতেন। একবার তিনি ছোটদের সঙ্গে গঙ্গার ঘাটে দড়ি টানাটানির খেলায় মেতে উঠেছিলেন। লোকেরা অবাক হয়ে বলল, একজন মহা সন্ন্যাসী এভাবে খেলা করছেন? তিনি হেসে বললেন, যে শিশুদের মধ্যে ঈশ্বর আছেন তাদের সঙ্গে খেলা করাও পূজা। একজন ভক্ত তাকে জিজ্ঞাসা করলেন, বেদান্তের আসল শিক্ষা কী? স্বামীজি মাটিতে একটি পাথর কুড়িয়ে নিয়ে বললেন, এটিকে যদি তুমি ভগবান বলে ভাবতে পারো, তবে তোমার সাধনা সফল। ভগবান সর্বত্র। স্বামীজি একবার বেনারসে গিয়েছিলেন। গঙ্গার ঘাটে হঠাৎ একদল বাঁদর তার পিছনে দৌড়তে শুরু করলো। ভয় তিনি দৌড়তে থাকেন। তখন এক সাধু চিৎকার করে বললেন, থেমে দাঁড়াও, সিংহের মতো ওদের মুখোমুখি হও। স্বামীজি দাঁড়িয়ে ঘুরে বাঁদরগুলোর দিকে তাকালেন। বাঁদররা সাথে সাথে পালিয়ে গেল। পরে তিনি বলতেন, ভয় পেলে সমস্যা আরও বড় হয়, সাহস নিয়ে দাঁড়ালে সমস্যা নিজেই পালায়। একবার স্বামীজি রেলগাড়িতে উঠেছিলেন। তার কাছে টিকিট কেনার মতো টাকা ছিল না। টিকিট চেকার তাকে নামিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এক ভদ্রলোক তার গেরুয়া বসন দেখে সম্মান জানিয়ে নিজের টিকিট তার হাতে তুলে দেন। পরে স্বামীজি বলেছিলেন, যে সত্যিকারের ভক্তি করে তার জন্য ঈশ্বর সর্বদা ব্যবস্থা করেন। একটি ব্রাহ্মণ পরিবার একবার তাকে নিমন্ত্রণ করেছিল। স্বামীজি জানলেন তাদের বাড়িতে আগে মুসলমান শ্রমিকরা রান্না করেছে। অনেক অতিথি খেতে অস্বীকার করলেন, কিন্তু স্বামীজি নির্দ্বিধায় বসে খেতে লাগলেন। তিনি বললেন, খাবারের শুদ্ধতা মানুষের মনে যদি মন পবিত্র হয়, তবে রান্নাঘরের পরিচয় কোনো বাধা নয়।
আমেরিকায় ভ্রমণের সময় একবার স্বামীজির টাকার থলে চুরি হয়ে যায়। তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না। ভক্তরা দুঃখিত হইলেন। তিনি বললেন, যা আমার নয় তা ধরে রাখার চেষ্টা বৃথা। চোরেরও প্রয়োজন ছিল, তাই না সে নিয়েছে। আশা করি এই অজানা গল্পগুলো সকলের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।